প্রসাদ খেতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস অফ রশ্মি। আই হোপ তোমার সবাই ভালো আছে, এদিকে আমি বেশ ভালো আছি। তো আজকে হলো মহা অষ্টমী, আমরা যাচ্ছি এদিকে প্রসাদ খেতে, সবাই মিলে ওদিকে পুজো হয়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো, এদিকে দিদি ওরা এসে গেছে, দেখো আমরা কত মানুষ, চলো দেখতে থাকো। গাইস তোমরা কোথায় যাচ্ছ? প্রসাদ খেতে। এখনো কিন্তু পুজো হয়নি, মা ওরা এখন অঞ্জলি দেয়নি, আর আমরা প্রসাদ খেতে চলে যাচ্ছি। বেসিক্যালি আমাদের আগে যাওয়ার কারণ হচ্ছে ওখানে গিয়ে আমরা একটু পুজোটা দেখবো, তারপরে মানুষ বলবে না প্রসাদ খেতে আসছে, অঞ্জলিও দেয় নাই, পূজাও করে নাই। একদম ঠিক। তো তারপর আমরা চলে এসেছি একদম পূজা মণ্ডপে। এদিকে এসে দেখি এখনও অঞ্জলি হয়নি, এখানে ভোগ নিবেদন করবে জন্য সবাই বসে আছে, ভোগ নিবেদন হবে তারপর হবে অঞ্জলি। তো আমরা চলে এসেছি আগে প্রসাদ খেতে, মানে কি বলবো, এখনও পুজোই শেষ হয়নি। তো যাই হোক, এদিকে ব্রাহ্মণ ঘোরাঘুরি করছিল আর এখানে সবাই ওয়েট করছিল কখন পুজো হবে। তো ওইদিকে দেখো মা কি সুন্দর চুপটি করে বসে আছে মায়ের আসনে। তো তারপর এদিকে বুনু আমরা সবাই মিলে কথাবার্তা বলছিলাম, এদিকে দিদিও বুনুকে কী বলছিল, তো তোমরা একবার শুনে নাও। উপাস করছ না কেন? আমাদের খিদে পেয়েছিল, আমার প্রচন্ড খিদে পেয়েছিল, তাই জন্য শয়তান মেয়েটাকে ডাকছি, শয়তান মেয়েটা উপাস করবে না, তাই জন্য আমার উপাসটাও ভেঙে ফেলেছি। আমি উপাস রাখছি, এটা পাগল আছে। আরে এই তো শেষ না? কি হয়েছে তোমার, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? জুতার বাড়ি মেরে দিতে হবে, জুতার। দেখো ওরা কি করছে, ফটো দেখছে, কার জানে দেখানো যাবে না, হাইডিং। গাইস এটা আমাদের পাড়ার পুজো, তোমাদেরকে তো বলাই হয়নি, এটা আমাদের পাড়ার পুজো, পাড়ার ভিআপি পাড়া পূজা, কিছু বলতে চাও? পূজা, গণেশ পূজা, সব পূজা হয়, সব পুজো হয় আমাদের ভিআইপি পাড়া। বল কি কি পূজা? কালী পূজা হয়, কালী পূজা হয়, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, সরস্বতী পূজা, বিশ্বকর্মা পূজা, সব পূজা, অ্যাকচুয়ালি সব পূজা হয়। শনি পূজা হয়, শীতলা পূজা, হ্যাঁ শনি পূজা, শীতলা পূজা, বিপদনাশিনী পূজা, সব পূজা হয়। বড়লোক পাড়া আমাদের বড়লোক পাড়া, তোমরা জানো না? গাইস এখন যাবো আমরা ঘুরতে, সেজন্য এখান থেকে এসে গেলাম। আমার জিজু আসছে আমাদেরকে নিতে, মানে আমাকে নিতে আসছে, আমরা যাবো ঘুরতে, তাই তো ঘুরতে যাবো, ঘুরতে। মণ্ডপ থেকে এসে 10 মিনিটের মধ্যে স্নান করে আমি একদম রেডি হয়ে গেছি। এখন যাবো জিজুদের সাথে একটু ঘুরতে, মানে আমার বড় জিজু আসছে আর আমার দিদনরা আসছে, তো ওদের সাথে যাবো ঘুরতে একটু। তো চলো তোমরা দেখতে থাকো। তারপর আমরা চলে এসেছি একদম গাড়িতে। এদিকে ছিল জিজু, আমি, দিদন, বোন, আমার ছোট বোন, তারপর ছিল আমার দিদি, আর ওটা ছিল আমার ছোট ভাগ্নি। তো আমরা এদিকে সবাই মিলে উঠে গেছি গাড়িতে, আমরা গাড়িতেই করেছি এই দিনটা। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। 2000 years later. তারপর ঘুরে টুরে এসে বিকাল হতে বুনোকে নিয়ে বেরিয়ে গেছিলাম। ঘুরে এসে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি, কারণ এমনি ঘরে শুয়েছিলাম সেই জন্য। তারপর বিকেল হতে বুনোকে নিয়ে একটু বেরিয়ে গেছিলাম ঘোরার জন্য। A few moments later. রেডি হয়ে গেছি একদম, রেডি হয়ে তোমাদের সাথে দেখা হলো। তো চলো তোমরা দেখতে থাকো। আমরা এখন বেরিয়ে পড়েছি সবাই, এই যে দিদি, ওইদিকে 2 বুনু আমার, আর এইদিকে আমি। তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। জানি না আজকে ভিডিওটা কতটুকু করতে পারবো, কিন্তু ভিড়ভাড়টার মধ্যে বেশি ভিডিও করা যায় না, তো তাও আমি শেয়ার করার চেষ্টা করবো। তো চলো দেখতে থাকো। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি। এইদিকে দেখো পুজো দেখতে দেখতে এসে গেছি একদম সামনের একটা মণ্ডপে। তো এখানে প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছিল, তো চলো তোমরা দেখে নাও।
মণ্ডপটার ভেতরে এতটাই ভিড় ছিল, আমরা ভেতরে তো ভালোভাবে ভিডিও করতে পারিনি, আমরা ফটো তুলতে পারিনি। তো তারপরে আমরা চলে এসেছি একদম মণ্ডপের সামনে। এখানে ওয়েট করছিলাম আমাদের ফ্রেন্ডদের জন্য, আমার ফ্রেন্ডরা এত দেরি করছিল আসতে। তো এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম এটার জন্যই। তো এদিকে আমার ফ্রেন্ডরা চলে আসে, আমরা চলে যাই আরেকটা মণ্ডপে ঠাকুর দেখতে। গাইস আমরা পুজো দেখতে বেরিয়েছি। দেখো এখানে অন্ধকার, লাইটগুলো ভালো করে আমার আসছে না, জানি না কেন। পিছনে বুনোরা, এদিকে আমার ফ্রেন্ড আছে, আর এদিকে দিদি। তো চলো তোমরা দেখতে থাকো, আমার লগে ঘুরবি, বুঝছস? কালী পুজো দিন আমার লগে ঘুরবি, কই দিলাম। তারপর আমরা এদিকে হাঁটতে হাঁটতে চলে আসি এদিকে আরেকটা পুজো দেখতে। এখানে প্যান্ডেলটা তো ভীষণ সুন্দর করেছিল। এটাই আমাদের কোকরাঝাড়ের সবচেয়ে বড় পুজো হয়, এটা বড় বাজার, এটা সবচেয়ে পুরনো পুজো। তো এখানে এই পুজোটায় প্রত্যেক বছর সবচেয়ে বড় করে হয়, ঠাকুরটাও বহুত বড় করে হয়। এটার ভাসানটাও খুব ভালো হয়, ঘাড়ে করে নিয়ে ভাসান দেয়। এই ভাসানটা না হলে আমাদের আর কোনো ঠাকুর ভাসান দিতে পারে না। তো এটাই আর কি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, এই ডিটেলটা তোমাদেরকে আমি অন্য একদিন ভালো করে জানাবো। আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। ওই কেমন লাগছে তোমাদের? ভালো ভালো। গাইস এখানে 10টা বেজে গেছে, এখন যে আরো কত ঠাকুর বাকি আছে, তাই না? আজকে মনে হয় সব কভার করা হবেই না, আজকে সব কভার করা হবে না, কারণ আমরা ভেবেছিলাম একটু দূরের দিকে যাব, কিন্তু আজকে জানি না হয় কি না। বাট অনেকটা টাইম হয়ে গেছে এখন, এখানে বহুত লেট হয়ে গেছে, ওরা আসতে দেরি করেছে আমার ফ্রেন্ডরা, তো তাই। আর ও ফটো ফটো তুলেছে এখানে অনেক। তো চলো যাই হোক। কি ব্যাপার, हालत कुछ बुरा ही है गाइस, देखो इसको कहाँ पर बैठा है ये लोग। গাইস ও আনকমফর্টেবল ফিল করতেছে, তো আমার কোনো যায় আসে না। ওকে একবার দেখো যে কোথায় বসেছে, আমার চুলটা খাওয়াই দিতেছে, চুল খাইয়ে দিচ্ছে জায়গা পড়ি। गाइस हम लोग अभी खाने के लिए जा रहे हैं। देखो पैसा, बहुत सारा पैसा नहीं है, नहीं है, बिल्कुल भी इसका बैग है, नहीं है, थोड़ा है, खाने का पैसा है थोड़ा। कैसा लग रहा है हम लोगों के साथ घूम के? बहुत अच्छा लग रहा है बैग देख के। खजाना है। तुमको कैसा लग रहा है? हाँ बोलो, कुछ बोलो, कैसा लग रहा है तुमको? अरे कुछ बोलो। ओ शर्म करता है, शर्म नहीं करता है, हम आता है। तुमको कैसा लग रहा है? मेरे को तो बहुत बुरा लग रहा है, क्योंकि बहुत लेट हो गया। देखो अभी कितना बजे है, 10:20 बज गया। पहले घर जाना है, इसलिए ये कॉल आया है, इसका घर से कॉल आया है, डिस्टर्ब कर रहा है, पता नहीं क्यों। গাইস আমরা হোটেলে এসে গেছি, মানে গোরাং ভ্যালি, এখানে আমরা খাওয়া দাওয়া করে তারপর যাব। গাইস আমরা এসে গেছি এখানে আমাদের গোরাং ভ্যালি হোটেলে, তো এখানে আমরা খাওয়া দাওয়া করব তারপর যাব, তাই তো? হ্যাঁ তাই তো। এই যে চলো ভিতরে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এদিকে বুনোরা আসছে, ওদিকে আমার ফ্রেন্ডরা আসছে, ওরা সব টোটোর বিল পেমেন্ট করে এখন সবাই আসছে আর কি। তো যাই হোক চলো দেখতে থাকো। हम लोग पहुंच चुके हैं अभी गोरंग वैली पे, इधर खाना वाना खाएंगे। তো অষ্টমী রাতের ব্লগটা যে কি করেছি লাস্ট পর্যন্ত, গোরাং ভ্যালি হোটেলে গেছিলাম। তো হোটেল থেকে এসে মানে আমাদের খাওয়া হয়নি, ওই হোটেলে গিয়েছিলাম
তো ওখানে গিয়ে দেখি ওয়েটারতে জিজ্ঞাসা করেছি যে কত টাইম লাগবে, বলেছে 1 ঘন্টা মতো লাগবে। তো আমরা ভাবলাম 1 ঘন্টা লাগবে, তো আমাদের তো বাড়িতে যেতে তাহলে 12টাই বেজে যাবে প্রায়, তখন প্রায় বেজে গেছিলো 11টাই বাজে তখন। তো তারপর আমরা চলে আসি এদিকে আরেকটা হোটেলে। তো সেরকমভাবে ভিডিও করা হয়নি কারণ বহুত টেনশানে ছিলাম, ঘরেও আসা হয়নি। ঘরে এসে যে খাবো, মানে ঘরেরও কারো বাড়িতে রান্না করা ছিল, কারো বাড়িতে দিদিদের ঘরে রান্না করা ছিল না, তো দিদি বলেছে আমি কী গিয়ে খাবো, তো এরকম টাইপের হয়েছিল আর কি। তো তারপর আমরা চলে এসেছিলাম ওমশ্রীতে। তো ওমশ্রীতে এসেও আমাদের প্রায় সেমি টাইম লেগে গেছে, 1 ঘন্টা লেগে গেছিলো। তো সেই জন্য সেরকমভাবে ভিডিও করা হয়নি। তারপর আমরা গোরাংবেল থেকে ওমশ্রীতে চলে আসি, ওমশ্রীতে এসে খেয়ে দিয়ে তারপর আমরা বাড়িতে আসি। তো এটা করতে করতে আমাদের আর সেরকমভাবে ভিডিও করা হয়নি। লাস্ট ক্লিপ ওই গোরাংবেলি হোটেলে যাওয়ার ক্লিপটাই ছিল। তো আজকে তোমরা এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। ও আমার গলার ভাষা যদি তোমাদের কিছু মনে হয়ে থাকে তো আমার আর কিছু করার নেই, কারণ কি আমার গলা পুরো ভেঙে গেছে, এখন দশমীও চলে গেছে। তো এখন আমি ব্লগ এডিট করছি, মানে কি বলবো, এতদিন এতটা ব্যস্ত ছিলাম একটা ব্লগও আপলোড করতে পারিনি। তো যাই হোক, গলার কন্ডিশন ভীষণ খারাপ, তবুও যেহেতু ভিডিও ক্লিপগুলো আছে ভিডিওটা আপলোড করতে হবে, সেই জন্যই আর কি ভয়েস তো দিতেই পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে কথাগুলো আটকে আটকে আসে। তো যাই হোক, তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো আজকের এই ব্লগটা বেশি বড় করছি না, আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগ বা ব্লগে। আজকের মতো টাটা সবাইকে, পরবর্তী ব্লগগুলো ধামাকাদার আসতে চলেছে।